আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কায়দা শিক্ষা ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নুন সাকিন ও তানবিনের কায়দা নিয়ে এবং নুন মুসাদ্দাত ও মিম মুসাদ্দাতের কায়দা নিয়ে। আজকে আমরা আলোচনা করব মিম সাকিনের কায়দা নিয়ে। তারপরে আমরা আলোচনা করব মাদ বা মদের কায়দা, এটা অন্য ভিডিওতে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা বেসিক দুটি নিয়ম জেনে নেই, যেগুলা জানা আমাদের আবশ্যক। দেখেন, মিম সাকিন কাকে বলে? আমরা এটা অনেকেই পারি, আবার অনেকেই নাও পারতে পারি। দেখেন, মিম সাকিন হচ্ছে জজম ওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিমের উপরে এই জজম থাকা বা সাকিন থাকা, এটাকেই মিম সাকিন বলা হয়। যখন আমরা পড়েছিলাম নুনের উপরে সাকিন থাকা মানে হচ্ছে নুন সাকিন, তো মিমের উপরে সাকিন থাকা মানে হচ্ছে মিম সাকিন। তো জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। তারপরে প্রশ্ন হচ্ছে গুন্নার পরিমাণ কতটুকু? আচ্ছা, এটা অনেকেই পারেন, আবার অনেকে নাও পারতে পারেন। গুন্নার পরিমাণ হচ্ছে এক আলিফ বা দুই হরকত পরিমাণ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এক আলিফ বা দুই হরকত পরিমাণটা কতটুকু? আচ্ছা, এটা আমি ভেঙে দিচ্ছি যে কতটুকু দুই হরকত পরিমাণ বা এক আলিফ। আমরা কোরআন মাজিদের মধ্যে দেখি, দেখেন এখানে আলাম তারা কাইফা, এই জায়গার মধ্যে দেখেন তারা, এই দুটা জিনিস লক্ষ্য করুন। তারা বলতে তায়ের উপরে দেখেন আমরা একটা জিনিস জানি, জবর জের পেশ এগুলাকে হরকত বলা হয়। আর এখানে বলা হয়েছে এই যে হরকত, এই হরকতটা হচ্ছে এই হরকত জবর জের পেশকেই বোঝানো হয়েছে। কিভাবে বোঝানো হয়েছে? যে আলাম তারা, দেখেন তারা বলতে আমাদের কিছু সময় লাগছে, এই যে সময়টা, এই সময়টাকেই একালিফ পরিমাণ বলা হয়। দেখেন কিভাবে, তারা, তায়ের উপরে দেখেন জবর আছে, রয়ের উপরেও জবর আছে, তাহলে কয়টা হরকত পেলাম? একটি হচ্ছে তায়ের উপরে একটি, তারপরে হচ্ছে আরেকটি, এই দুটি হরকত। এই দুটি হরকত যখন আমরা একসাথে পড়ি, তারা তারা, এই তারা পড়তে যে সময়টা লাগে এই সময়টাই হচ্ছে একালিফ। এরকম যদি আমরা চারবার পড়ি, তারাকাই তারাকাই, এই যে যতটুকু সময়টা পড়লাম, তো এখানে কয়টি হরকত হলো? এখানে একটি, এখানে আরেকটি, এখানে আরেকটি, এখানে আরেকটি, মনে করো চারটি হরকত পেলাম। ঠিক আছে, এখানে যদিও সাকিন, সাকিনটাকে অনেক সময় হরকতের আওতাধীন ধরা হয়। তো এই চারটা পড়তে যে সময়টা গেছে, অর্থাৎ চার হরকত পরিমাণ, এখানে একটা পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যদি আমরা এতটুকু পড়তাম, আরো দুই হরকত, অর্থাৎ ফা এবং ফা, তারাকাই ফা ফা, এই যে সময়টা গেছে এই সময়টা হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে। দেখেন দুই হরকত, অর্থাৎ তারা বলতে দুইটা হরকত বোঝানো হয়েছে, এই দুই হরকত পরিমাণ এক আলিফ, আরো দুই হরকত অর্থাৎ চার হরকত পরিমাণ দুই আলিফ, যখন ছয় হরকত হবে তখন তিন আলিফ। আশা করি বুঝতে পেরেছেন। আরো যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আমাদের মূল টপিকে আসি, আজকের যে মূল বিষয়টা। প্রথমে দেখি, আরবি হরফ হচ্ছে 29টি, এটা আমরা জানি, এটা গত ভিডিওতেও আলোচনা করেছিলাম। মিম সাকিনের আলোচনা আমাদের আজকের মূল যে টপিকটা। মিম সাকিনের তিনটি অবস্থা বা তিনটি নিয়ম রয়েছে। দেখেন, এক নম্বরে হচ্ছে ইজহারে সাফাউই, দুই নম্বরে হচ্ছে ইখফায়ে সাফাউই, তিন নাম্বারটা হচ্ছে ইদগামে মিসলাইনে সগীর। এই যে শব্দগুলা ইজহার, সাফাউই, এই শব্দটা মূলত হচ্ছে আরবি শব্দ। অনেক সময় বাংলায় লিখতে আমাদের সাফাবি লিখতে হয় বা সাফাই লিখতে হয়, ঠিক আছে, এটা ডাজেন্ট ম্যাটার, আপনারা আরবিটা দেখে নিবেন বা উচ্চারণটা শিখে নিবেন। ইজহারে সাফাউই প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার হচ্ছে ইখফায়ে সাফাউই, তৃতীয় প্রকার হচ্ছে ইদগামে মিসলাইনে সগীর।
প্রথমে আমাদের জানতে হবে এই তিনটার মানেটা কি, বা এই তিনটার মূল আলোচনাটা কি। ইজহারে সাফাউই মানে কি? আচ্ছা, ইজহারে সাফাউইর পারিভাষিক সংজ্ঞা বা কাকে বলে এটা আমরা জানবো। এখানে দেখেন, ইজহারে সাফাউই কাকে বলে। আমরা গত পর্বেও দেখেছিলাম, ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা। মিম সাকিনের পর বা ও মিম হরফ ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্না না করে স্পষ্ট করে পড়াকে ইজহারে সাফাউই বলে। আচ্ছা, একটা ক্লিয়ার করে দেই, ইজহারে সাফাউই, এই যে সাফাউই শব্দটা আসছে, আপনারা বলতে পারেন সাফাউই আসলো কেন, বা ওইখানে তো আমরা হাকিকি পড়ছিলাম। তো এটা হচ্ছে মূলত তাজবিদের একটা পরিভাষা, যে নুন সাকিন ও তানবিনের বেলায় আমরা ইজহারে হাকিকি দিয়েছি নাম, আর মিম সাকিনের বেলায় আমরা ইজহারে সাফাউই নাম দিয়েছি। কারণ এটা চেনার জন্য, জাস্ট যে আরো অনেক বিশ্লেষণ থাকতে পারে, তো আমরা এটা এত গভীরে না যাই, জাস্ট এটাই জানলে হবে, সমস্যা নেই। যে ইজহারে সাফাউই এটা হচ্ছে মিম সাকিনের জন্য, ইখফায়ে সাফাউই এটা হচ্ছে মিম সাকিনের জন্য, আর ইজহারে হাকিকি এটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের জন্য, ইখফায়ে হাকিকি এটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের জন্য। আচ্ছা, তারপরে দেখেন ইদগামে মিসলাইনে সগীর, এটা তো মিম সাকিনের জন্যই। এটা নিয়ে আরো বৃহৎ আলোচনা আছে, ইনশাল্লাহ সামনে আসবে। আচ্ছা, এখন আমরা প্রথমটা জানতে পারলাম। দ্বিতীয়টা, ইখফায়ে সাফাউই কাকে বলে। ইখফা শব্দের অর্থ গোপন বা পুশিদা করা। মিম সাকিনের পর বা হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত গোপন বা পুশিদা করে পড়াকে ইখফায়ে সাফাউই বলে। আচ্ছা, তৃতীয়টা, ইদগামে মিসলাইনে সগীর কাকে বলে। আচ্ছা, প্রথমে শাব্দিক অর্থ যদি আমরা দেখি, ইদগাম শব্দের অর্থ মিলানো বা একটিকে আরেকটির সাথে মিলিয়ে দেওয়া, ঠিক আছে। মিসলাইন অর্থ হলো একই জাতীয় বা একই রকম দুইটি দুইটি জিনিস হতে পারে, বা দুইটি হরফ। আমরা যেহেতু আরবিতে পড়তেছি সেজন্য আমরা হরফ বলবো। মিসলাইন মানে হচ্ছে দুইটি, এটা হচ্ছে তাসনিয়া, অর্থাৎ দ্বিবচন, যেটাকে আমরা বাংলা ভাষায় দ্বিবচন বলে থাকি, বা দুইটি। সেজন্য আরবিতে বলা হয় ওয়াহিদ তাসনিয়া জমা। তো এখানে তাসনিয়া হয়েছে, অর্থাৎ দ্বিবচন বা দুইটি বোঝাবে, ঠিক আছে। এত জটিলে না যাই, মিসলাইন অর্থ হলো একই জাতীয় বা একই রকম দুইটি হরফ, আর সগীর অর্থ হচ্ছে ছোট। আচ্ছা, এই ছোট দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে সাধারণত প্রথমটি সাকিন হবে এবং দ্বিতীয়টি হরকত যুক্ত হবে, একই জাতীয় হরফ। আচ্ছা, সংজ্ঞাটা আমরা জানি, মিম সাকিনের পর মিম আসিলে মিম সাকিনকে তাহার পরের মিমের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়াকে ইদগামে মিসলাইনে সগীর বলে। আচ্ছা, এই যে ইদগামে মিসলাইনে সগীর, এটা আমরা জাস্ট এই মিম সাকিনের বেলা এই সংজ্ঞাটাই শুধু মনে রাখলেই হবে। এত জটিল ভাবে এই ছোট বা একই জাতীয় একই রকম এগুলা মনে না রাখলেই চলবে, সমস্যা নেই। জাস্ট এটাই মনে রাখবেন যে মিম সাকিনের পর মিম আসলে এটাই হচ্ছে ইদগামে মিসলাইনে সগীর। মিম সাকিনের পর মিম আসলে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, এটাই মনে রাখলে হবে। আর এটা নিয়ে আরেকটি ক্লাস দিব ইনশাল্লাহ, যাতে আপনারা বিস্তারিত জানতে পারেন। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় আসি। ইজহারে সাফাউই, আমরা গত পর্বে দেখেছিলাম যে নুন সাকিন বা তানবিনের যেই প্রকারগুলা, এই প্রকারের মধ্যেও এই আরবি 29টি হরফকে ভাগ করে দেওয়া হয়েছে 5টির মধ্যে। আর এখানে দেখেন মিম সাকিনের মধ্যে যেহেতু 3টি অবস্থা, এখানে আরো সহজ, যত কমবে তত সহজ। দেখেন, ইজহারে সাফাউই, এই আরবি 29টি হরফকে এই 3টি ভাগে আমরা ভাগ করে দিব। তো প্রথমে দেখেন ইজহারে সাফাউই, ইজহারে সাফাউইর হরফ হচ্ছে 26টি, অনেকগুলো হরফ, 26টি। আচ্ছা, এটা আমরা পরে পড়ি, আগে দেখেন এই ইখফায়ে সাফাউই, ইখফায়ে সাফাউইর হরফ হচ্ছে একটি, বা। ইদগামে মিসলাইনে সগীরের হরফ হচ্ছে একটি, মিম। এই বা এবং মিম ব্যতীত বাকি সব হরফগুলো ইজহারে সাফাউইয়ের, ঠিক আছে। তো আমরা এই যে আগে গত ভিডিওতে বলেছিলাম যে আলিফটা, এই আলিফটা কিন্তু এখানে বাদ যাবে। এখানে দেখেন ইজহারে সাফাউইর হরফ 26টি, ইখফায়ে সাফাউইর একটি,
তাহলে কয়টি হলো? 27টি। আর ইদগামে মিসলাইনের হরফ একটি, তাহলে 27 এবং আরেকটি 28টি। আর আরেকটি যে 29টি হরফ, এই আরেকটি হচ্ছে এই আলিফ। ঠিক আছে, এই আলিফের আলোচনা আমরা গত পর্বেও করেছিলাম। যারা জানেন না পূর্বের ভিডিওটি দেখে আসবেন। আচ্ছা, এখন দেখেন মিম সাকিনের পর আমরা যেহেতু মিম সাকিনের আলোচনা করছি, খেয়াল রাখবেন ভালো করে, নুন সাকিন এবং তানবিন এটা কিন্তু আলাদা পার্ট, মিম সাকিন আলাদা পার্ট। ঠিক আছে, তো মিম সাকিনের পর যখন ইজহারে সাফাউির হরফ আসবে, এই যে ইজহারে সাফাউির হরফ, এই হরফগুলা যখন আসবে তখন আমরা কায়দাটা বলে দিব ইজহারে সাফাউির কায়দা। যখন ইকফায়ে সাফাউির হরফ আসবে, অর্থাৎ এই বা হরফটা আসবে মিম সাকিনের পর, তখন আমরা কায়দাটা বলে দিব ইকফায়ে সাফাউি। যখন এই মিম সাকিনের পর এই মিমটা আসবে, তখন আমরা বলে দিব ইদগামে মিসলাইনে সগীরের কায়দা। ঠিক আছে, আমরা এখন কোরআন মাজিদের মধ্যে প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখব, যাতে সহজে শিখতে পারি। আমরা এখন প্র্যাকটিসে যাই। সূরা ফিলের মধ্যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা যত জায়গায় আজকে মিম সাকিন পাবো, এই মিম সাকিনের কায়দাটা শুধু ধরবো। আলাম তারা, এই আলাম তারা বলতে দেখেন মিমের উপরে সাকিন আসছে, অর্থাৎ আমরা ওই মিম সাকিনের কায়দায়, ঠিক আছে, এই পার্টটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই পার্ট যাদের মুখস্থ তারা সহজে কায়দা ধরতে পারবেন। দেখেন মিম সাকিনের পর কি আসছে? মিম সাকিনের পর তা আসছে। এখন আমাদের জানতে হবে এই তাটা কিসের হরফ, এই তাটা কিসের হরফ। দেখেন এখানে তা কিসের হরফ, এই দেখেন তাটা হচ্ছে ইজহারে সাফাউির হরফ। ঠিক আছে, তারপরে দেখেন তাহলে এখানে কায়দা কি? ইজহারে সাফাউি, মিম সাকিনের পর তা আসছে, ইজহারে সাফাউির কায়দা। এখানে পড়বো কিভাবে? ওই যে আগের নিয়ম, এই নিয়মটি আমাদের জানতে হবে যে ইজহারে সাফাউি পড়ার নিয়ম কিভাবে, স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনের পর বা ও মিম ব্যতীত, অর্থাৎ বা এবং মিম আসে নাই মিম সাকিনের পর, ওই মিম সাকিনটা আমরা কিভাবে পড়বো? বা ও মিম হরফ ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্না না করে স্পষ্ট করে পড়াকে ইজহারে সাফাউি বলে। তাহলে আমরা এখানে কোনো গুন্না হবে না, এখানে আলাম তারা এরকম গুন্না করে পড়বো না, গুন্না করে পড়লে ভুল হবে। আমাদের পড়তে হবে আলাম তারা, আলাম তারা, এভাবে স্পষ্ট করে পড়তে হবে। তারপরে দেখেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানে আর কোনো মিম সাকিন নাই। তারপরে আবার আসছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এইখানে দেখেন মিম আসছে, মিম সাকিনের পর কি আসছে? ইয়া আসছে। আচ্ছা, আমাদের এখন পরবর্তী কাজ কি? ইয়াটা কিসের হরফ? ইয়াটা হচ্ছে দেখেন এখানে, এই দেখেন ইয়াটা হচ্ছে ইজহারে সাফাউির হরফ। তাহলে কায়দা কিসের? এখানে কায়দাটা হচ্ছে ইজহারে সাফাউির কায়দা। মিম সাকিনের পর ইয়া আসছে। আমাদের সহজ টেকনিক হচ্ছে মিম সাকিনের পর বা ও মিম যদি না আসে, এক কথায় বলে দিব ইজহারে সাফাউি। আর বা ও মিম আসলে তখন আমরা দেখবো যে বা ও মিমের কায়দায় যাব। তারপরে দেখেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এখানে কোনো কায়দা নাই। ওয়া আরসালা, আচ্ছা, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এখানে দেখেন, এই দেখেন আলাইহিম তায়রান, মিম সাকিন আসছে, মিম সাকিনের পর কি আসছে? ত আসছে। এই তটা কিসের হরফ আমরা এখানে দেখব? তটা হচ্ছে দেখেন ইজহারে সাফাউির হরফ। তাহলে কায়দাটা কিসের? এই কায়দাটা হচ্ছে ইজহারে সাফাউির কায়দা। কেউ প্রশ্ন করলে আপনাকে চোখ বন্ধ করে বলতে পারবেন মিম সাকিনের পর ত আসছে, ইজহারে সাফাউির কায়দা। ঠিক আছে, তারপরে দেখি তয়রন আবাবিল তারমিহিম বি, আচ্ছা তারমিহিম বি, এই দেখেন তারমি বলতে এখানে মিম আসছে কিন্তু এখানে সাকিন আসে নাই, তাই এখানে আমাদের দেখার বিষয় না। তারপরে দেখেন হিমবি, হিমবি বলতে এই দেখেন এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পর কি আসছে? বা আসছে। আচ্ছা, বাটা কিসের হরফ? আমরা ওইখানে যাই, এই দেখেন বা, বাটা হচ্ছে ইকফায়ে সাফাউির হরফ। তাহলে আমাদের এই ইকফায়ে সাফাউিটা কিভাবে পড়তে হবে?
দেখেন ইখফায়ে সাফাউই হচ্ছে মিম সাকিনের পর বা হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত গোপন বা পুশিদা করে পড়াকে ইখফায়ে সাফাউই বলে। অর্থাৎ গোপন করে পড়তে হবে, আমরা গুন্নার সহিত গোপন করে পড়ব। যেমন তারমিহিম বিহিজারাতিন, এই যে হিমবি, এখানে আমরা কিন্তু স্পষ্ট করে পড়ি নাই, পড়েছি গোপন করে, গুন্নার সহিত গোপন করে পড়েছি, এটাকে ইখফায়ে সাফাউই বলে। এবং এটার কায়দা হচ্ছে ইখফায়ে সাফাউইর কায়দা। এখানে যদি কেউ প্রশ্ন করে এটা কিসের কায়দা, মিম সাকিনের পর বা আসছে, ইখফায়ে সাফাউইর কায়দা। আচ্ছা, তারপরে দেখেন বিহিজারাতিন মিন সিজিল। আচ্ছা দেখেন এখানে মিম আসছে কিন্তু এর আগে আসছে তানবিন, এই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম তানবিনের পর মিম আসলে কিসের কায়দা হয়, এটা জেনে নেবেন, ঠিক আছে। তারপরে দেখেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই দেখেন ফাজআলাহুম, হুম বলতে আবার মিম সাকিন আসছে, মিম সাকিনের পর কি আসছে, কাফ আসছে। মিম সাকিনের পর কাফ আসলে কাফটা আগে কিসের হরফ সেটা জানতে হবে। কাফটা হচ্ছে দেখেন, এই দেখেন কাফটা হচ্ছে ইজহারে সাফাউইর হরফ। তাহলে এখানে কায়দা কি, মিম সাকিনের পর কাফ আসছে, তাহলে কায়দাটা হচ্ছে ইজহারে সাফাউই, স্পষ্ট করে পড়তে হবে। তারপর দেখেন ফিম কুল। আচ্ছা, ফিম কুল হইতে এখানে তানবিন আসছে, তানবিনের পর মিম আসছে, তাহলে আমরা মিম কিসের হরফ সেটা আমরা জেনে ওই উত্তরটা দিব, ঠিক আছে। গত ক্লাস দেখলে বুঝতে পারবেন এটা কিসের কায়দা। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা পরের সূরায় যাই। আমাদের একটা জিনিস বাকি আছে, এই দেখেন মিমটা বাকি আছে। আমরা মোটামুটি ইজহারে সাফাউইর অনেকটা উদাহরণ পেয়েছি এবং ইখফায়ে সাফাউইর একটি উদাহরণ পেয়েছি, শুধু ইদগামে মিসলাইনের একটি উদাহরণ বাকি আছে। আচ্ছা, একটি উদাহরণ দেখি, এটা হচ্ছে সূরাতুল কুরাইশ। আচ্ছা, কুরাইশের মধ্যে দেখেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম, এই দেখেন ইলাফিহিম বলতে মিম সাকিন আসছে, মিম সাকিনের পর র আসছে, তাহলে কিসের কায়দা, ইজহারে সাফাউইর কায়দা। তারপরে দেখেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারপরে দেখেন আল্লাযী আত'আমাহুম মিন জু, এই দেখেন আল্লাযী আত'আমাহুম মিন জু, এই জায়গার মধ্যে দেখেন মিম সাকিনের পর মিম আসছে, তাহলে কিসের কায়দা, এই দেখেন মিম হরফটা কার, মিম হরফটা হচ্ছে ইদগামে মিসলাইনে সগীরের, ঠিক আছে। মিম হরফটা হচ্ছে ইদগামে মিসলাইনে সগীর। তাহলে কায়দাটা কি, মিম সাকিনের পর মিম আসছে, ইদগামে মিসলাইনে সগীর, এটা কিভাবে পড়তে হবে এখানে দেখে নিবেন। মিম সাকিনের পর মিম আসিলে মিম সাকিনকে তাহার পরের মিমের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়াকে ইদগামে মিসলাইনে সগীর বলে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পড়বো, আত'আমাহুম মিন জু, ঠিক আছে। এটা আমাদের মূল ফ্যাক্ট, ঠিক আছে, মূল বিষয়টা হচ্ছে এটা। তারপরে দেখেন ওয়া আমানাহুম মিন খাউফ, এই জায়গায় দেখেন ওয়া আমানাহুম মিন খাউফ, মিম সাকিনের পর দেখেন কি আসছে, মিম আসছে আবার, তাহলে আমাদের কিসের কায়দা, ওই হরফটার দিকে যাই। মিম সাকিনের, মিম কিসের হরফ, ইদগামে মিসলাইনে সগীরের হরফ। তাহলে কায়দাটা কি, এখানে কায়দা বলে দিব কি, মিম সাকিনের পর মিম আসলে ইদগামে মিসলাইনে সগীর, যেহেতু মিম সাকিনের পর মিম আসছে তাহলে এখানে কায়দাটা হচ্ছে ইদগামে মিসলাইনে সগীরের কায়দা। আচ্ছা, আজকে আমরা মিম সাকিনের বিষয়টি শেষ করলাম। আগামী পর্বে বাকি বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এখানে দেখেন একটা বিষয়, ইদগামে মিসলাইনে সগীর, এই বিষয়টার আরো কিছু নিয়ম আছে, এটার আরো বৃহৎ একটু আলোচনা আছে। এই আলোচনাটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি যদি সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে অনুগ্রহ করে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর নিয়মিত ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।